আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের বিজ্ঞান পাঠ্য বইয়ের অধ্যায় 5-এর পাঠ 10 পর্যন্ত। সো আজকের ভিডিও থেকে আমরা সম্পূর্ণ নতুন একটা পাঠ শুরু করতে যাচ্ছি এবং এই পাঠটাই হচ্ছে আমাদের আজকের এই অধ্যায়ের বেসিক কনসেপ্টের সর্বশেষ ভিডিও। সেটা হচ্ছে পাঠ 11-12 এবং এই বিষয় এটা হচ্ছে হৃদরোগ নিয়ে। সো বন্ধুরা, চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওর মূল আলোচনা শুরু করে দিই। তবে ভিডিওটি শুরু করার আগে তোমার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যদি আমাদের এই চ্যানেলের কোনো ভিডিও তোমার কাছে কোনো রকম হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে। সো চলো এবার আমরা আমাদের ভিডিওর মূল আলোচনা শুরু করে দিই। তো ফার্স্টই দেখো বলা হয়েছে, এখানে একটা ঘটনা বলা হয়েছে। আমার সাহেব একজন ব্যাংক কর্মচারী। তিনি একজন মাঝারি গড়নের মোটাসোটা মানুষ। তিনি মাছ, মাংস ও তেলযুক্ত খাবার খেতে খুব পছন্দ করেন। তিনি একজন ধূমপায়ী। সকাল হতে রাত পর্যন্ত একটানা পরিশ্রম করেন। পরিশ্রমের সাথে মাতৃত্ব তিনি ধূমপান করে থাকেন। সারাদিন হাঁটাচলা ব্যায়াম হয় না বললেই চলে। হঠাৎ একদিন অফিস থেকে ফিরে বুকের বাম দিকে ব্যথা অনুভব করলেন। কিছুক্ষণের মধ্যেই ব্যথা তীব্র হলো, তিনি অজ্ঞান হয়ে পড়লেন। তার স্ত্রী তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে গেলেন। ডাক্তার তাকে পরীক্ষা করে বললেন যে আমার সাহেব হৃদরোগে ভুগছেন। এবার বলো তো হৃদরোগের কারণগুলো কী কী? হৃদরোগের কারণগুলো হচ্ছে অধিক তেল ও চর্বিযুক্ত খাবার গ্রহণ করা, তারপর হচ্ছে সুষম খাদ্য গ্রহণ করা না করা, তারপর হচ্ছে ধূমপান করা, এরপর হচ্ছে অতিরিক্ত পরিশ্রম করা, এরপর হচ্ছে খেলা, হাঁটাচলা, ব্যায়াম বা কোনো রকম শারীরিক পরিশ্রম না করা। এগুলো তোমরা একটু মুখস্থ করে নিবা, কারণ এখান থেকে কোশ্চেন আসতে পারে যে হৃদরোগের কারণগুলো কী কী। সো এবার দেখো হৃদরোগে আক্রমণ থেকে রক্ষা পাওয়ার উপায়টা কী। সো হৃদরোগে আক্রমণ থেকে রক্ষা পাওয়ার উপায়গুলো দেখো, এখানে 7টা উপায় রয়েছে, আমি একে একে পড়ছি। অধিক শর্করা এবং চর্বিযুক্ত খাবার না খাওয়া, নিয়মিত শারীরিক পরিশ্রম করা, যথা খেলাধুলা, হাঁটাচলা, ব্যায়াম ইত্যাদি করার অভ্যাস গড়ে তোলা, নিয়মিত সুষম খাদ্য গ্রহণ করা, ধূমপান ত্যাগ করা। ধূমপানের ফলে ধমনীগাঁটো শক্ত হয়ে রক্ত প্রবাহে ব্যাঘাত ঘটায়, এই কারণে আমাদেরকে অবশ্যই ধূমপান ত্যাগ করতে হবে। অতিরিক্ত পরিশ্রম, অতিরিক্ত মানসিক চাপ এবং দুশ্চিন্তা মুক্ত থাকার চেষ্টা করা। তাজা ফলমূল, শাকসবজি খাওয়ার অভ্যাস গড়ে তোলা। দেহের ওজন বাড়তে না দেওয়া, দেহের ওজন বেড়ে গেলে হৃৎপিণ্ডের উপর রক্ত সঞ্চালনের উপর চাপ পড়ে, ফলে হৃৎপিণ্ড কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। ঠিক আছে, সো এই যে দেখো নিজের একটা কাজের মধ্যেই ফাঁসি রয়েছে, হৃৎপিণ্ড চিত্র অঙ্কন করা, হৃৎপিণ্ডের রক্তের গতিপথ চিহ্নিত করা, কীভাবে হৃদরোগ রোধে সচেতনতা সৃষ্টি করা যায় এমন একটি চার্ট তৈরি করো। সো এই কাজটা তোমরা অবশ্যই নিজেরা করবা, কারণ আমি তোমাদের আর আগেই বলেছিলাম হৃৎপিণ্ড চিত্রটা অবশ্যই তোমরা একটু একে শেখার চেষ্টা করবা। যদি না আঁকতে পারো তোমরা অবশ্যই ইউটিউবে সাহায্য নিতে পারো, সেখান থেকে তোমরা হৃৎপিণ্ডের চিত্রটা একটু এঁকে শিখবা, কারণ পরীক্ষা হলে প্রায় এই কোশ্চেনগুলো আসে। বিশেষ করে যদি তোমাদের কোশ্চেনটা আসে যে হৃৎপিণ্ডের গঠন বর্ণনা করো, তাহলে অবশ্যই হৃৎপিণ্ডটা এঁকে তারপর গঠনটা বর্ণনা করলে সারা তোমাদেরকে একটা ফুল মার্কস দেবে। ঠিক আছে, সো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। সো এখান থেকে তোমরা একটা কাজ করবা, সেটা হচ্ছে যে ধমনী, শিরা এবং লোহিত কণিকা এবং অনুচক্রিকা, এই 4 জনের যে বিভিন্ন রকমের তত্ত্ব এখানে দেওয়া রয়েছে, এটা তোমরা অবশ্যই একটু পড়ে নিবা। সো এখানে একটা জিনিস খেয়াল করবা, এই দেখো এই যে ফুসফুসীয় ধমনী কী করে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে নিয়ে যায়। আর এর বাদে যত রকমের ধমনী আছে সবাই কী করে জানো, সবাই হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে থাকে। এই যে দেখো এখানে লেখা আছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে থাকে। আর শিরার ক্ষেত্রে সবাই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে, বাট ফুসফুসীয় শিরা কী করে, অক্সিজেন সমৃদ্ধ রক্ত সে বামরিন্দে নিয়ে আসে। ঠিক আছে, এবং লোহিত রক্তকণিকার কথা তোমরা জানো, হিমোগ্লোবিন থাকে এবং সে কী করে হিমোগ্লোবিনের মাধ্যমে অক্সিজেন পরিবহন করে। অনুচক্রিয়া কী করে, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। সো আশা করি আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে এবং এই ভিডিও সব কিছু তোমরা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো। সো নেক্সট ভিডিওতে আমরা যেটা করবো অনুশীলনের প্রশ্নগুলো সমাধান করবো। সো আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সে ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।